চকলেটের এই রেসিপিটি এত ভালো হয়েছে যে আমি নিজেই 3-4টে খেয়ে নিলাম। উপর থেকে মুসমুসে, ভিতর থেকে মেল্টেড চকলেট, খেতে কিন্তু সবারই ভীষণ ভালো লাগবে। যারা চকলেটের রেসিপি খুব পছন্দ করেন এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন। প্রথমে আমি একটা কাপের মধ্যে অল্প পরিমাণে উষ্ণ গরম দুধ নিয়ে তার মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে গুলে সাইডে রেখে দিলাম। এবারে আমি এখানে সাদা স্লাইস পাউরুটি নিয়েছি। যেহেতু রেসিপিটি পাউরুটি দিয়ে করছি সে কারণে হালকা পাতলা খিদের জন্য এটা কিন্তু ভালো। প্রথমে আমি একটা চাকুর সাহায্যে এই যে সাইডের ব্রাউন কালারের পোর্শনটা কেটে বাদ দিয়ে দেবো। এরকম করে কেটে আমি পাউরুটির স্লাইস সবগুলো রেডি করে নেব। আর এই ব্রাউন কালারের পোর্শনটা কিন্তু আলাদা রেখে দিতে পারেন, এটা দিয়ে পরে কোনো রেসিপিতে কাজে লাগাতে পারবেন। এবারে আমি একটা চকলেট নিয়ে নিয়েছি আর এই চকলেটটা আমি টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। চকলেটের এই রেসিপিটি কিন্তু একদমই নতুন। এবারে আমি এই চকলেটের টুকরোগুলো কি করে ব্যবহার করছি সেটা দেখে নিন। আমি একটা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম। এবার আমি আগে থেকে চিনি মিশিয়ে রেখেছিলাম যে দুধটা, সেই দুধটা আমি পাউরুটির এরকম চারি সাইডে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন 2 টুকরো চকলেট কিন্তু আমি মাঝখানে এইভাবে বসিয়ে দিয়েছি। এবার একটা ভাঁজ দিয়ে চারি সাইডটা এরকম চেপে চেপে একটু আটকে দিতে হবে। এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটা চাটুর মধ্যে সামান্য একটু ঘি চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিলাম। চাটুটা একটু গরম হলেই আমি এই পাউরুটিগুলো কিন্তু উল্টে পাল্টে একটু ছেঁকে নেব। এটা এই কাজ একদমই মিনিটের মধ্যে হয়ে যাবে। পাউরুটির এক সাইড খুব সুন্দর সেঁকা হয়েছে, আমি অপর সাইডটাও এরকম ভাবে ছেঁকে নেব। তারপরে আমি পাউরুটিগুলো একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই সামান্য ঘি দিয়ে ছাকার কারণে পাউরুটির উপরটা কিন্তু একদম মচমচে আর চকলেটটা কিন্তু ভিতরে মেল্ট হয়ে গেছে। এরপরেও আমি উপর থেকে সামান্য একটু মেল্টেড চকলেট দিয়ে দিলাম। সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কালারফুল স্প্রিঙ্কল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগলো। যেহেতু চকলেট দিয়ে করা, বাচ্চাদের তো কোনো কথাই নেই, আঙুল চেটে চেটে খাচ্ছিল। আর এমনিতেই এটা খেতে অসাধারণ হয়েছিল। চকলেটের এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, ছোট থেকে বড় সকলের কাছে খুবই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।